Hello there everyone and welcome back to our SQL course যেখানে আজকে আমরা কথা বলবো সাবকোয়েরিজ নিয়ে এবং সিটিই নিয়ে টু অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস ইন এসকিউএল যেটা হচ্ছে আজকে আমরা গুগল বিগকোয়েরির থ্রুতে একদম লাইভ ডেমনস্ট্রেশন দেখব। আমি আপনাদের সাথে আছি উত্তম এবং লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো শুরু করার আগে আমরা একটু শর্টে দেখে নিই যে আজকে আমরা কী জিনিসগুলো নিয়ে ডিসকাশনটা করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সাবকোয়েরি ওয়্যার ক্লজের মধ্যে কিভাবে ইউজ করতে হয় সেটা খুব সুন্দর করে একদম রিয়েল এক্সাম্পল সহ দেখব। এছাড়া আমরা দেখব ফ্রমের মধ্যে কিভাবে সাবকোয়েরি ইউজ করতে হয় এবং কখন ইউজ করতে হয়। অ্যান্ড আমরা দেখব নেস্টিং করার সময় আমাদের কী ধরনের ইস্যুস ক্রিয়েট হয়, কেন হচ্ছে ডিপভাবে আমরা যদি নেস্টেড সাবকোয়েরি বানিয়ে দিই তাহলে এটা খুব কঠিন হয়ে যায় পরবর্তীতে ডিবাগ করা এবং পড়াও খুব টাফ হয়ে যায়। অ্যান্ড ফাইনালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস উইচ ইজ সিটিই, যেটা ছাড়া হচ্ছে আপনি কমপ্লেক্স অ্যানালাইসিস এসকিউএল এর থ্রুতে করতেও পারবেন না। সো দিজ আর সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্সড কনসেপ্টস যেগুলো হচ্ছে ইউ মাস্ট নো if you want to proceed in your career. All right. So let's begin with subqueries in where. So subquery হচ্ছে বেসিক্যালি এমন একটা কোয়েরি যেটা হচ্ছে আরেকটা কোয়েরির ভেতরে রান হয়। সো ইনার দুইটা কোয়েরির মধ্যে ফার্স্ট যে কোয়েরির কথা বললাম যেটা হচ্ছে ভেতরে থাকে সেটাকে বলে হচ্ছে ইনার কোয়েরি, এবং সেই কোয়েরির উপর বা বাহিরে যে কোয়েরিটা রান হয় সেটাকে বলা হয় হচ্ছে আউটার কোয়েরি। ইনার কোয়েরিটা ফার্স্ট অফ অল রান হয়। ইনার কোয়েরিতে আপনি যে লজিক দিয়েছেন, যতগুলো হচ্ছে ওয়্যার, সিলেক্ট, ফ্রম, হ্যাভিং ইউজ করেছেন সব কিছু ফার্স্টে এক্সিকিউট হয় অ্যান্ড নর্মালি অ্যাজ ইউজুয়াল একটা রেজাল্ট রিটার্ন করে। এই রেজাল্টের ওপর আপনি আউটার যে কোয়েরিটা লিখেছেন ওই রেজাল্টের উপর সেই কোয়েরিটা দেন রান হয়। রান হওয়ার পরে বেসিক্যালি ওই কোয়েরির রেজাল্টগুলো দেন ফাইনালি আপনাকে স্ক্রিনে হচ্ছে শো করা হয়। সো বেসিক্যালি এটা সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে নাম্বার ম্যানুয়ালি মনে রেখে হার্ড কোড করে কিছু করতে হবে না, যেটা আপনার করতে হতো যদি আপনি সাবকোয়েরি ইউজ না করতেন। এখানে একটা ক্লাসিক ইউজ কেস হচ্ছে আমরা ওয়্যারের মধ্যে যখন কলমের একটা নাম ইউজ করি, ফর এক্সাম্পল এই ক্ষেত্রে হতে পারে অ্যামাউন্ট। সো অ্যামাউন্ট গ্রেটার দেন কোনো একটা কিছু, ফর এক্সাম্পল আরেকটা টেবলের ওই কলমেরই অ্যাভারেজ মানের যদি বেশি আমরা চাই তাহলে কিন্তু সেটা আমরা সাবকোয়েরির থ্রুতে এক্সিকিউট করতে পারি। তবে মনে রাখবেন আপনি কিন্তু হচ্ছে ওয়্যারের মধ্যে ডিরেক্টলি অ্যাভারেজ ফাংশনটা ইউজ করতে পারবেন না, কেননা অ্যাভারেজ হচ্ছে একটা অ্যাগ্রিগেট ফাংশন। আপনি হ্যাভিংয়ের মধ্যে সেটা করতে পারবেন, আর ওয়্যারের মধ্যে অ্যাগ্রিগেশন করা যায় না, অ্যাজ উই অল নো দিস। অলরাইট, সো আমাদের এখানে ফার্স্ট কোয়েরিটা আমরা একটু রান করে দেখি। আমি অলরেডি লিখে রেখেছি আমাদের কনভিনিয়েন্সের জন্য কোয়েরিটা। সো বিগ কোয়েরিতে আমি কোয়েরিটা নিয়ে এসে একটু যদি রান করে দেখাই তাহলে এখানে কি হবে আগে দেখো। ফার্স্ট অফ অল এখানে দেখবেন ওয়্যার অ্যামাউন্ট গ্রেটার দেন আমাদের আরেকটা কোয়েরি আছে। এই কোয়েরিটা হচ্ছে আমাদের সাবকোয়েরি অথবা ইনার কোয়েরি। সো আমি ফুল কোয়েরিটা রান করার আগে এই ইনার কোয়েরিতে অ্যাকচুয়ালি কী হচ্ছে এটাকে একটু দেখে নিই রান করে। অলরাইট, সো এখানে কী হচ্ছে আমাদের হচ্ছে অ্যামাউন্ট কলমের যতগুলা ভ্যালু আছে সেগুলোর অ্যাভারেজ মানটা আমরা নিতে পেরেছি এখানে, এবং এই অ্যাভারেজ মানটা হচ্ছে কি 5178 পয়েন্ট, দেন কিছু ডেসিমাল পয়েন্টস আছে। সো আমাদের যদি সাবকোয়েরি ইউজ না করতাম তাহলে কি হতো দেখুন, সাবকোয়েরি যদি ইউজ না করতাম আমাকে অ্যাভারেজটা আগে এভাবে বের করে দেন হচ্ছে ম্যানুয়ালি এভাবে হচ্ছে আমাকে লিখতে হতো, মনে রেখে ভ্যালুটা লিখতে হতো যে ওয়্যার অ্যামাউন্ট গ্রেটার দেন 5178, যদি আমি হচ্ছে অ্যাভারেজ অফ অ্যামাউন্ট এর বেশি গ্রেটার দেন চাচ্ছিলাম। কিন্তু লক্ষ্য করুন আপনি ছোট ছোট টাস্কের ক্ষেত্রে আপনি মনে রাখতে পারলেও বড় টাস্কের ক্ষেত্রে কিন্তু এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ছোট টাস্কের ক্ষেত্রে জিনিসটা করলেও এমন হতেই পারে যে আপনার বেস টেবলে আরও অনেক ভ্যালু ঢুকেছে, অনেক রো ঢুকেছে, আলটিমেটলি অ্যাভারেজের যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো দিস ইজ নট এ ভেরি গুড ওয়ে অফ ক্যালকুলেটিং স্টাফস। সো আমরা এখানে যেটা করব আমাদের এই সাবকোয়েরির মধ্যে অর্থাৎ ওয়্যার অ্যামাউন্ট গ্রেটারের মধ্যেই
আমাদের এই সাবকোয়েরির ইনার কোয়েরিতে হচ্ছে আমাদের অ্যাভারেজ ক্যালকুলেশনের কোয়েরিটা লিখে নিব, লিখে রান করলে এই জিনিসটা আসবে এবং সেটার উপরে আমাদের মেইন কোয়েরিটা করে নেব। আমাদের মেইন কোয়েরি কনসিস্টস অফ এ ফিউ কলামস, যেইখানে হচ্ছে মেট্রিকের কলাম আছে, আবার হচ্ছে ডিমেনশনও আছে। তো ডিমেনশন মেট্রিকের সমন্বয়ে আমাদের এই কোয়েরিটা যদি আমরা ফাইনালি রান করি উইথ এ লিমিট ক্লজ, তাহলে কি হয় দেখুন। ওকে, এখন কি হয়েছে একটু খেয়াল করুন। এখন হচ্ছে আমাদের এমন সব অর্ডার এসেছে যেখানে ওই টেবিলের অ্যাভারেজ অফ অ্যামাউন্টের চাইতে ভ্যালুটা বেশি, অ্যান্ড দেন ফাইনালি উই লিমিটেড ইট টু 20. So this is how a basic implementation of a subquery works. চলুন আমাদের সেকেন্ড কোয়েরিটা যেটা লেখা ছিল সেটা নিয়ে একটু ডিসকাশন করি। ওকে, এখানে কি হয়েছে একটু লক্ষ্য করুন। আমরা হ্যাভিং এর মধ্যে বলেছি সাম অফ প্রফিট, মানে পুরো টেবিলে লাইফ টাইমে আমাদের যতটুকু প্রফিট হয়েছে সেটার অ্যাড করছি, আমরা অ্যাডিশন করছি, অ্যান্ড দেন বলছি ইট শুড বি গ্রেটার দেন এটা, এই কোয়েরিতে যা হয়েছে সেটা। আচ্ছা, এই কোয়েরিতে এখন কি হয়েছে? ফার্স্ট অফ অল আমি কোয়েরিটা একটু সিলেক্ট করে যদি রান করে দেখাই, ওকে। সো এখানে কি হয়েছে লক্ষ্য করুন। এখানে আমাদের একটা সাবকোয়েরি ইউজ হয়েছে ফ্রমের পরে। ফ্রমের পরে সাবকোয়েরিতে যেটা হয়েছে, আমরা হচ্ছে ফুল টেবিলের প্রফিটের সাম নিয়েছি এবং সেই মানটা সেভ করে নিয়েছি। সেই মান থেকে আমাদের হচ্ছে স্টেট প্রফিট, যেটা কি অ্যাকচুয়ালি ছিল দ্য এন্টায়ার সাম অফ প্রফিট, সেটাকে আমরা গ্রুপ করেছিলাম স্টেট দিয়ে, সেটার অ্যাভারেজ নিয়েছি। মানে কি, প্রতিটা স্টেটের যে সাম ছিল ওই স্টেট প্রফিটের আমাদের কিন্তু অ্যাভারেজটা এখন চলে এসেছে, মানে এই অ্যাভারেজটা হচ্ছে 268,449.5। সো এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে এই ভ্যালুটা আমি হার্ড কোড করে ম্যানুয়ালি মনে রেখে আমাকে লিখতে হচ্ছে না, অ্যান্ড আমি ডাইনামিকভাবে চেঞ্জিং ভ্যালুজের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছি, হুইচ ইজ রিয়েলি কনভিনিয়েন্ট। ওকে, সো আমার এই পার্টটা নিয়ে এক্সপ্লেনেশন শেষ। এখন দেখুন বাইরে কি হয়েছে। বাইরে তেমন কিছু হয় নাই, বেসিক্যালি আমাদের ডিমেনশন এবং মেট্রিকের উপর অ্যাগ্রিগেশন হয়েছে এবং ডিমেনশনের হচ্ছে আমাদের আলটিমেটলি আমরা একটা অর্ডার করেছি আর কি। তো এই জিনিসটা যদি রান করি ফুল কোয়েরিটা, তাহলে কি হয় দেখুন। স্টেট ওয়াইজ আমাদের টোটাল প্রফিটটা চলে এসেছে, যেখানে কিনা সাম অফ প্রফিট ইজ গ্রেটার দেন অ্যাভারেজ অফ স্টেট প্রফিট। সো এমন কোনো বিজনেস লজিক যদি আমাদের অ্যাপ্লাই করতে হয়, দিস ইজ রিয়েলি কনভিনিয়েন্ট টু ইউজ এ সাবকোয়েরি। অল রাইট, লেটস গেট ব্যাক টু আওয়ার স্লাইডস। সো আমরা দেখলাম ওয়্যারের মধ্যে কিভাবে সাবকোয়েরি ইউজ করতে হয়। চলুন এবার দেখে নেই ফ্রমের মধ্যে কিভাবে সাবকোয়েরি ইউজ করতে হয়, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিরাইভড টেবলস। ওকে, এর সিনট্যাক্স কি? আমাদের এক্সাম্পল দেখার আগে লেটস সি যে এর সিনট্যাক্স অ্যাকচুয়ালি কি। এর সিনট্যাক্স হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেয়ার উইল বি ইনার কোয়েরি, যেখানে আপনি সিলেক্ট ইউজ করবেন, ফ্রম ইউজ করবেন, অ্যান্ড অপশনালি গ্রুপ বাইও ইউজ করতে পারেন, এবং সেটাকে ইউ উইল র্যাপ ইট আপ উইথ এ ব্র্যাকেট, স্টার্টিং ব্র্যাকেট অ্যান্ড এন্ডিং ব্র্যাকেট, অ্যান্ড দেন ইউ উইল অ্যালিয়াস ইট। অ্যাজ দিয়ে আপনি অ্যালিয়াস দিয়ে দিবেন, টেবিলের একটা নাম দিয়ে দিবেন, এবং সেটার উপরে আপনি একটা সিলেক্ট কলাম ইউজ করেছেন, অ্যান্ড আপনি বলেছেন যে ওয়্যার কলামের নেমটা শুড বি গ্রেটার দেন সামথিং। ওকে, সো দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স। অবভিয়াসলি সবগুলি ইউজ কেস এই এক্সাক্ট সিনট্যাক্সে ম্যাচ হবে না, বিকজ প্রতিটা ইউজ কেস কিন্তু ডিফারেন্ট। অলরাইট, এখানে আমাদের ইউজ কেস কি? আমাদের ইউজ কেস হচ্ছে আমরা প্রথমে এই অ্যাগ্রিগেশনটা করে নিব, দেন হচ্ছে অ্যাগ্রিগেশন করার পরে যে রেজাল্ট আসবে সেটার উপর আমাদের একটা ফিল্টার অ্যাপ্লাই হবে ইউজিং ওয়্যার, কিন্তু আপনি অপশনালি হ্যাভিংও ইউজ করতে পারেন ইফ দ্যাট সার্ভস ইউর পারপাস। কিন্তু দেখুন যে এভাবে ইউজ করলে পরে আমাদের রিডেবিলিটির অ্যাকচুয়ালি কী হয়। ওকে, লেটস কপি দিস কোয়েরি অ্যান্ড চলুন বিগ কোয়েরিতে গিয়ে জিনিসটা আমরা একটু রান করি। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, সো সিলেক্ট কিছু কলাম সিলেক্ট হয়েছে এবং ফ্রম ইউজ হয়েছে, এর ভেতরে একটা সাব কোয়েরি আছে, এছাড়াও ওয়্যারের মধ্যেও একটা সাব কোয়েরি আছে, অর্থাৎ এখানে দুইটা ইউনিট কোয়েরি আছে, যেটা হচ্ছে সেপারেটলি রান হয়ে তার রেজাল্টের উপর বেসিক্যালি আউটার কোয়েরিটা রান হচ্ছে। আমি খুব গভীরে গেলাম না যে ইনার কোয়েরিতে কি হয়েছে,
বাট দ্য বেসিস ইজ একটা ডিমেনশনের আগেনস্টে কয়েকটা মেট্রিকের অ্যাগ্রিগেশন হয়েছে অ্যান্ড দেন উই গ্রুপড ইট। এটার উপর আবার হচ্ছে ওয়্যারে বলা হয়েছে যে টোটাল রেভিনিউ শুড বি গ্রেটার দ্যান অ্যাভারেজ অফ টোটাল রেভিনিউ। সো অনেকটা আগের মতোই, কিন্তু এখানে মাল্টিপল সাবকোয়েরি ইউজ হয়েছে। এখন দেখুন আমাদের প্রিভিয়াস ক্লাসের এসকিউএল যে কোয়েরিগুলো আমরা পড়ছিলাম বা দেখছিলাম, সেটার তুলনায় এই কোয়েরিটা পড়া কিন্তু সিগনিফিকেন্টলি হার্ডার। ইয়েস, ইফ ইউর এক্সপিরিয়েন্সড অর বাই দ্য টাইম আপনি এক্সপিরিয়েন্স গেইন করলে জিনিসগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, বাট ফর নাও ইটস এ বিট টাফ টু রিড ইট। সো আমরা এর থেকে কি বুঝলাম? আমরা এর থেকে বুঝলাম যে আমাদের যদি ইনার কোয়েরি বা সাব কোয়েরি ইউজ করি, ইটস গুড। আমাদের ইউজ কেসের জন্য ইটস রিয়েলি গুড। আমাদের হচ্ছে অনেকগুলো কাজ এখান থেকে খুবই ডাইনামিকভাবে করা যায়, বাট ইট অলসো হ্যাম্পার্স রিডেবিলিটি। মানে কি? পড়তে একটু কঠিন হয়ে যায়, অন্য কারো কাজের উপর বিল করতে একটু কঠিন লাগে। বাট আলটিমেটলি দেখুন আমার কিন্তু কাজটা কিন্তু হয়েছে। সাব ক্যাটাগরি ওয়াইজ আমি টোটাল রেভিনিউ এবং টোটাল প্রফিটটা বের করতে পেরেছি, যেখানে কিনা টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ অফ রেভিনিউ। সো এমন কমপ্লেক্স বিজনেস লজিক কিন্তু খুব সহজেই আমরা করে নিতে পারি। কিন্তু একটু ভেবে দেখুন তো, এটা কি বেটার করার কোনো ওয়ে আছে? অবভিয়াসলি আছে। দিস ব্রিংস আস দ্য প্রবলেম উইথ ডিপ নেস্টিং। ডিপ নেস্টিং যেটা এখন আমি দেখালাম, মাল্টিপল লেয়ার্স অফ ইনার কোয়েরিজ এবং ইভেন মাল্টিপল আউটার কোয়েরিজ থাকার কারণে যেটা হয়, ইট গেটস হার্ডার টু রিড। এই যে এত এত লজিকগুলো আমরা লিখলাম, ইট গেটস বারিড ইনসাইড প্যারেন্থেসিস। কোনটার ভেতরে কি আছে, কোনটা কেন হয়েছে সেটা ফিগার আউট করতে সময় লাগে। ইটস অলসো হার্ডার টু ডিবাগ। কেননা একটা ইনার কোয়েরি হচ্ছে আইসোলেশনে থাকতে পারে না, বিকজ ওইটার রেজাল্টের উপরই কিন্তু আউটার কোয়েরির রেজাল্ট ডিপেন্ড করছে। সো কোনো ইস্যু হলে দ্য এন্টায়ার সিস্টেমটা এফেক্টেড হবে। অলসো ইটস রিয়েলি হার্ড টু রিউজ। আপনি একই সাব কোয়েরি মাল্টিপল জায়গায় ইউজ করতে গেলে কিন্তু সেটা ডুপ্লিকেট করে নিলেই হচ্ছে না। এই মেনটেনেন্সের জন্য বেশ কমপ্লেক্স একটা জিনিস। সো নেস্টেড সাব কোয়েরির ক্ষেত্রে যেটা হয়, আমাদের ভেতরেরগুলো আগে পড়তে হয়, দেন বাইরেরগুলো পড়তে হয়। ভেতরের যতগুলো সাব কোয়েরি আছে, ইনফ্যাক্ট সাব কোয়েরির ইনার কোয়েরির ভেতরে আরও মাল্টিপল লেয়ার্স অফ ইনার কোয়েরি যদি থাকে, ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে, এখানে একটা লেয়ার অফ ইনার কোয়েরি যেটা আপনাকে আগে পড়তে হচ্ছে এবং এর রেজাল্ট ডিরাইভ করতে হচ্ছে। এর বাহিরে আরেকটা সাব কোয়েরি আছে এবং সেটারও কিছু লজিক অ্যাপ্লাই হয়েছে। এর বাইরে ফাইনালি আউটার কোয়েরিটা আছে, উইচ ইজ দ্য অ্যাকচুয়াল ফাইনাল কোয়েরি। সো এভাবে ইউ হ্যাভ টু রিড ইনসাইড আউট। অল রাইট, সো all of our problems can be solved or at least made better with CTEs. All right. So CTE actually কি এবং এটা কখন ইউজ হয়? বেসিক্যালি CTE হচ্ছে আমাদের এসকিউএল এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টস। এখানে যেটা হয় যে আপনি হচ্ছে আপনার এই ইনার কোয়েরিটা ইনারভাবে না লিখে আপনি হচ্ছে সেটাকে উইথ দিয়ে লিখতে পারবেন। সো এই সিটি, যে এটার ফুল ফর্ম হচ্ছে কমন টেবল এক্সপ্রেশন, এই কমন টেবল এক্সপ্রেশন বা সিটিগুলো ইউজ করে আপনি আপনার কোয়েরিগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, সো দ্যাট রিডেবিলিটি বাড়ে, রিউজেবিলিটি বাড়ে। সো এটা কি হয়, একটা সাব কোয়েরি থাকে যেটা আপনি নেমিং করছেন, আর কিছুই না অ্যাকচুয়ালি, এটার সিকোয়েন্সটা একটু ডিফারেন্ট হয় এবং আপনি একটা অ্যালিয়াস দিতে পারবেন। উইথ দিয়ে আপনি হচ্ছে এই কোয়েরিগুলো ডিফাইন করতে পারবেন এবং এর রেজাল্টগুলো টেম্পোরারিলি স্টোর রাখতে পারবেন। এই কোয়েরিটা রান করবেন যখন, এই কোয়েরির রান টাইমের জন্য জিনিসটা কিন্তু শুধুমাত্র স্টোর থাকবে। একবার রান হয়ে গেলে এর অস্তিত্ব আর থাকবে না, কিন্তু আপনার বিজনেস লজিকে এই লজিকটা অ্যাপ্লাই হবে। ইভেন এক একটা সিটির যেহেতু আমরা নাম দিয়ে রেফারেন্স করতে পারছি, এই এক একটা সিটি মাল্টিপল সিটি আপনি অ্যাড করতে পারবেন এবং প্রতিটা সিটি যত ইচ্ছা আপনি আপনার অ্যাকচুয়াল কোয়েরিতে সেটা এক্সিকিউশন করতে পারবেন। অল রাইট, সো আমাদের এখানে একটা কোয়েরি আছে ইউজিং সিটিই। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। বিফোর রানিং দ্য কোয়েরি আমরা যদি একটু দেখি উইথ দিয়ে অ্যাকচুয়ালি কী হয়েছে। সো সিটিই করার হচ্ছে মেইন সিনট্যাক্স হচ্ছে ফার্স্টে থাকবে উইথ, এটা আপনাকে লিখতে হবে। লিখার পরে সেটা যেটা হবে, সেই টেবিলের এক্সিকিউশনের আগেই আপনি একটা নাম নিয়ে দিবেন, যে এর ভিতরে যে আপনি কোয়েরিটা লিখতে যাচ্ছেন এই কোয়েরির অ্যাকচুয়ালি নামটা কি, সেটা একটা নাম দেওয়া হলো সাব ক্যাটাগরি রেভিনিউ। অ্যাজ দিয়ে দিলেন এবং দেন
একটা ওপেন ব্র্যাকেট দিলেন এবং নিচে দেখুন একটা ক্লোজিং ব্র্যাকেট আছে। আপনার এন্টায়ার সাব কোয়েরিটা উইল লিভ ইনসাইড দিজ ব্র্যাকেটস। এবং এরপরে আপনি হচ্ছে আপনার যত ইচ্ছা আপনি ডিমেনশন নিতে পারবেন, যত ইচ্ছা সেখানে অ্যাগ্রিগেশন করতে পারবেন। ডাজ নট ম্যাটার হাউ মেনি লেয়ার্স ইউ ইউজিং, অ্যান্ড দেন ইউ গ্রুপ ইট বাই সাব ক্যাটাগরি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ইনার কোয়েরি। চলুন একটু রান করে দেখি কি হয়। সেখানে সাব ক্যাটাগরি ওয়াইজ টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট সহ মার্জিনের পার্সেন্টেজ বের করা হয়েছে, হুইচ ইজ ফাইন। রান করেছি, বেশ সুন্দর একটা ডেটা এসেছে। কিন্তু আমার অ্যাভারেজ রেভিনিউটাও লাগবে। তখন আমি কি করব? তখন হচ্ছে আমি যে ক্লোজিং প্যারেনথেসিসটা ইউজ করেছি, তারপর একটা কমা দিব এবং সেই আপকামিং টেবলের একটা এলিয়াস দিয়ে দিব, জাস্ট লাইক সাব ক্যাটাগরি রেভিনিউ। এটা যেহেতু হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, এর নাম আমি দিলাম এভিজি বা অ্যাভারেজ রেভিনিউ। আবার আমি অ্যাজ দিলাম এবং একটা ওপেন প্যারেনথেসিস দিলাম অ্যান্ড একটা ক্লোজিং প্যারেনথেসিস দিলাম। এর ভেতরে আমার নেক্সট সাব কোয়েরিটা লিভ করছে। সো এখানে কি হয়েছে দেখুন, আমি ফ্রম লিখেছি সাব ক্যাটাগরি রেভিনিউ। মানে কি? মানে আমি উপরের যে সিটিই সেটার যে রেজাল্ট ছিল তার উপরে আমি একটা কোয়েরি করেছি, হুইচ ইজ ফাইন, এটা করা পসিবল। এই কোয়েরির উপর যখন আমি কোয়েরি করেছি, আমি বের করেছি অ্যাভারেজ অফ টোটাল রেভিনিউ, হুইচ ইজ এভিজি আরইবি, এভাবে লিখেছি। এবং দেন হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেইন কোয়েরিটা শুরু হয়েছে উইথ এ সিলেক্ট। দেন আমি কি করেছি দেখুন, ফ্রমের মধ্যে আমার সিটিইতে যে কোয়েরিটা ছিল সেটার রেফারেন্সটা আমি ইউজ করেছি এবং লিখেছি অ্যাজ এস, মানে এই এন্টায়ার টেবিলটাকে আবার এলিয়াসিং করেছি, যেখানে বলেছি এটা শুধুমাত্র এস। এবং এই এস থেকে সাব ক্যাটাগরি, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট এবং মার্জিন পার্সেন্টেজ সব কিছুই নেওয়া হয়েছে। এবং আমি এভারেজ রেভিনিউটাও নিয়েছি, যেটা কিনা ওই সিটির উপরই আরেকটা সাব কোয়েরি ছিল। এবং ফাইনালি আমি একটা বিজনেস লজিক অ্যাপ্লাই করেছি, যেখানে বলা হয়েছে ওয়্যার টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দেন অ্যাভারেজ অফ রেভিনিউ, যেটা মাল্টিপল সিটিই কাজে লাগিয়েছে। সো ফর্মের মধ্যে যেহেতু আমি মাল্টিপল টেবিল নিয়েছি, সো এই জিনিসটা আমার জন্য পসিবল হয়েছে। অ্যান্ড দেন আমি এটা অর্ডার করেছি টোটাল রেভিনিউ ডিসেন্ডিং দিয়ে। তো পুরো জিনিসটা এখন যদি রান করি তখন কি হয় দেখুন। অলরাইট, এখন আমি সাব ক্যাটাগরি ওয়াইজ টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট এবং মার্জিন পার্সেন্টেজটা নিতে পেরেছি বেসড অন মাই ইন্টারনাল বিজনেস লজিক্স। এখানে আপনি কীভাবে জিনিসটাকে পড়বেন, আমি যেভাবে এক্সপ্লেন করলাম ঠিক সেভাবেই পড়বেন। ইনার কুইরিগুলা অথবা সিটিগুলা আপনি আগে পড়বেন, বুঝে নিবেন যে সেখানে কি হয়েছে। দেন হচ্ছে আপনি ওই টেবলগুলোর রেজাল্টের উপর ফাইনাল কোয়েরিটা বিল করবেন এবং ওই ফাইনাল কোয়েরির রেজাল্টটা ফাইনালি আপনি ডেমনস্ট্রেট করবেন। অলরাইট, সো দিস ইজ দ্য বেসিস অফ হাউ এ সিটিই অথবা কমন টেবল এক্সপ্রেশনস ওয়ার্ক। সিটিইর আরও কয়েকটা ভার্সন আছে, যেটা আরও ডিফারেন্ট লেয়ার্স অফ কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। এখনই আমি সেটা এক্সপ্লেন করলাম না, বাট সিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড কাইন্ড অফ টেবল এক্সপ্রেশনস। অলরাইট, আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেল অফ সিটি যদি দেখি, তাহলে আমরা সেটাকে বলতে পারি চেইন সিটিজ, যেখানে আমরা মাল্টি স্টেপ অফ অ্যানালাইসিস করি। এখানে আমরা করতে পারি মাল্টিপল, আমরা প্রিভিয়াসলি যেটা দেখলাম যে সাসপিশিয়াস যে অর্ডারগুলো আছে, যেখানে একই অর্ডার এগেনস্টে মাল্টিপল কাস্টমার ছিল। সো এই সাসপিশিয়াস অর্ডারগুলো ফ্ল্যাগ করা, দেন অনলি ক্লিন রোগুলা রেখে দেয়া, দেন সেটাকে সামারাইজ করা বাই ডিফারেন্ট ডিমেনশন, অ্যান্ড দেন ফাইনালি একটা ফিল্টার অ্যাপ্লাই করা। সেটা হইতে পারে প্রফিটের মার্জিন, অনেক কিছুই হতে পারে। সো চলুন এমন একটা এন্টায়ার কমপ্লিট একটা কোয়েরি দেখি যেখানে সিটি ইউজ হয়েছে। সো আগের মতোই এখানে হচ্ছে আমাদের একটু বিজনেস লজিক অ্যাপ্লাই হয়েছে এবং সেটার উপর আমরা আবার কোয়েরি করেছি। সো আমাদের যে ইস্যুটা ছিল, যেখানে অর্ডার এগেইনস্ট মাল্টিপল কাস্টমার নেম ছিল, সেটা এখানে আইডেন্টিফাই হয়েছে। এবং সেকেন্ড সিটিতে সেখান থেকে শুধুমাত্র কাস্টমার কাউন্ট যেখানে এক, অর্থাৎ যেই অর্ডারগুলো আমরা ঠিক আছে বলে জানি, শুধুমাত্র সেগুলো নিয়েছি। থার্ড সিটিতে কি হয়েছে দেখুন, ক্লিন ডেটা, অর্থাৎ এখান থেকে আমরা যা বের করেছিলাম সেইখান থেকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরির উপর ডিফারেন্ট লেভেল অফ অ্যাগ্রিগেশনস করেছি এবং সেগুলো দিয়ে গ্রুপ করেছি। এবং ফাইনালি ফুল রেজাল্টটা মধ্যে আমি একটা বিজনেস লজিক অ্যাপ্লাই করেছি, যেখানে বলা হয়েছে মার্জিন পার্সেন্টেজ ইজ গ্রেটার অর ইকুয়াল টু 30। এখন দেখুন কি হয়েছে,
আমি হচ্ছে মার্জিন পার্সেন্টেজ যেগুলো গ্রেটার অর ইকুয়াল টু 30 সেই রোগুলো পেয়েছি যেখানে কিনা কোনো ইস্যুড ডেটা বা কোনো ফ্লড ডেটা নেই। সো এভাবে সিটি ইউজ করে আপনি যত ধরনের কাজ বা যত ধরনের অ্যাগ্রিগেশন অ্যান্ড ফিল্টার সব একই সাথে করতে পারবেন এবং মেমোরাইজ করা লাগবে না বা আলাদা করে কোয়েরি করে রেজাল্ট করে নিয়ে আসা লাগছে না, এবং জিনিসটা বেশ হাই লেভেল অফ ডাইনামিক থাকছে। অল রাইট, সো প্র্যাকটিক্যাল কয়েকটা সিটি এক্সাম্পল আমরা অলরেডি দেখে নিলাম। সো আরও এক দুইটা দেখে নিই ফর আওয়ার ওন প্র্যাকটিস। তো এখানে কি হয়েছে দেখুন, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি আমরা সিলেক্ট করেছি, অ্যামাউন্টের অ্যাভারেজ নিয়েছি এবং সেটা ক্যাটাগরি দিয়ে গ্রুপ করেছি, এবং এই রেজাল্টের উপর আমাদের হচ্ছে আরও কিছু ডেটা আমরা সিলেক্ট করে নিয়েছি এবং একটা ভিএস ক্যাটাগরি অ্যাভারেজ আমরা বের করে নিয়েছি ফর আওয়ার ওন বিজনেস লজিক। অল রাইট, সো আমরা নেক্সট প্যাটার্ন যদি দেখি, অলরাইট এখানে কি হচ্ছে, সিলেক্ট করেছি ক্যাটাগরি দিয়ে সাব ক্যাটাগরি দিয়ে এবং অ্যামাউন্টের একটা সাম করে টোটাল রেভিনিউ অ্যাজ ইউজুয়াল আমরা বের করে নিয়েছি। অ্যান্ড দেন আমাদের একটা উইন্ডো ফাংশন ইউজ হয়েছে উইচ ইজ র নাম্বার। এটা নিয়ে আমরা বিস্তারিত ডিসকাশন করবো, বাট ফর নাও জেনে নিন ইটস এ উইন্ডো ফাংশন। ওকে, সো আমরা সিলেক্ট করে নিলাম ওয়্যার থেকে হচ্ছে আমাদের ডিফারেন্ট লেভেল অফ অ্যাগ্রিগেশন করে নিলাম অ্যান্ড দেন ফাইনালি উই গট এ রেজাল্ট। কিন্তু এখানে দেখুন আমরা সিটি ইউজ করতে পেরেছি ভেরি সাকসেসফুলি, এবং সেই সিটির উপরও কিন্তু আমাদের ওয়্যার কন্ডিশনের মধ্যে আমরা আমাদের একটা বিজনেস লজিক অ্যাপ্লাই করেছি যে রেভিনিউ র্যাঙ্ক হ্যাজ টু বি স্মলার অর ইকুয়াল টু 2। অল রাইট, সো দিস ইজ হাউ আমাদের প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডেটা আমরা ডাইনামিকভাবে ফিল্টার, অ্যাগ্রিগেশন এবং পার্টিশন করে নিতে পারি। অল রাইট, সো লেটস সি আমাদের এই ভিডিওতে আমরা কি কি কভার করেছি। আমরা কভার করেছি কীভাবে সাবকোয়েরি করতে হয়, কীভাবে ওয়্যারের মধ্যে সাবকোয়েরি করতে হয়, কীভাবে ফর্মের মধ্যে সাবকোয়েরি করতে হয়, এবং দেখলাম যে সাবকোয়েরির ভালো দিক কী এবং খারাপ দিক কী। অ্যান্ড দেন উই অলসো সো সিটি সিনট্যাক্স, কীভাবে সিটি ইউজ করতে হয়, কখন কাজে আসে, কীভাবে এটা আমাদের কনভিনিয়েন্সটা বানায় দেয় এবং কখন কোনটা ইউজ করতে হয়। সাবকোয়েরি তো ওয়্যারের মধ্যে সাবকোয়েরি ইউজ করতে হয় যখন সিঙ্গেল একটা কম্পিউটেশনাল ভ্যালুই থাকছে, তখন এটা করলে বেটার। ফর্মের মধ্যে সাবকোয়েরি ইউজ করতে হয় যখন আমাদের অ্যাগ্রিগেশনের পরে ফিল্টার করতে হয়, এবং সিডিটা সবসময় প্রিফার করা হয় যখন ডিফারেন্ট স্টেপের রিউজেবিলিটি এবং রিডেবিলিটিটা রাখতে হয়। অল রাইট, সো নেক্সট ভিডিওতে আমাদের হচ্ছে উইন্ডো ফাংশন সহ আরও কিছু জিনিস যেহেতু আমরা ডিসকাশন করব, সো আমাদের হচ্ছে এই প্র্যাকটিসগুলো যদি আমরা করে নিই আমাদের নেক্সট ক্লাসের জন্য বেশ হেল্পফুল হবে। স্ক্রিনে দেখানো এই প্র্যাকটিস লেসন্সগুলো আপনি যদি নিজে এক্সিকিউট করার ট্রাই করেন তাহলে বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।